সম্পাদ্য ২। কোনো চতুর্ভুজের ৪টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এর জন্য প্রথমে তোমরা বিশেষ নির্বাচন মনে করি এটা বই থেকে দেখে দেখে লিখবা। একটি চতুর্ভুজের ৪টা বাহুর দৈর্ঘ্য মনে করো যে আমি যে নামগুলো দিব, ধরো এরকম যে এটা হচ্ছে এ বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য, তারপরে এটা হইতেছে সি বাহুর দৈর্ঘ্য, তারপরে এটা মনে করো ডি বাহুর দৈর্ঘ্য। তারপরে একটা কর্ণ নিতে হবে, কারণ চতুর্ভুজের ৪ বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। আর আমরা জানি যে কর্ণ কিন্তু ৪ বাহুর থেকে বড়, ৪ বাহুর থেকে বড়। আমরা চাইলে এখানে একটু কম বেশি করে নিতে পারবো, ছোট বড়। আচ্ছা, মনে করো যে এটা হইতেছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা সি বাহু, আর এটা ডি বাহু, আর এটা হচ্ছে ই কর্ণ। ই কর্ণ চতুর্ভুজের প্রত্যেক বাহু থেকে বড় থাকবে। এই জন্য আমরা কর্ণটাকে সবার বড় নিছি, কর্ণের নাম দিছে হচ্ছে ই। তাহলে অঙ্কনের সময় তোমরা জানো যে আমাদেরকে একটা রশ্মি নিতে হবে। আমি এখানে একটা রশ্মি নিয়ে নিলাম, আর এখানে আর রশ্মির এক প্রান্তে একটা অ্যারো সাইন থাকবে। এই জায়গাটায় হচ্ছে আমি নাম দিলাম, এই জায়গাটায় আমি নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম হচ্ছে ই। তো এখন এই বিই রশ্মি থেকে প্রথমে কর্ণের সমান করে, দেখো বিই রশ্মি থেকে প্রথমে কর্ণের সমান মাপ নিয়ে দেখো কর্ণের সমান মাপ নিলাম, নিয়ে বিকে কেন্দ্র করে তুমি একটা চাপ আঁকবা। চাপটা রশ্মিটিকে মনে করো ডি বিন্দুতে ছেদ করছে। কেন? আমি এখানে মনে করলাম যে এই বিডি কর্ণ, এটা হবে হচ্ছে কর্ণ, কর্ণের মাপ নিয়ে কাটছি, তাহলে এটা হবে কর্ণ। এখন খুবই সহজ অঙ্কনটা, এই বি আর ডিকে কেন্দ্র করে দুইটা বাহুর দৈর্ঘ্য নেব। মনে করো বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর মাপ নিয়ে, তাহলে এর মাপ নিয়ে বিকে কেন্দ্র করে আমি এখানে একটা চাপ আঁকবো, ঠিক আছে। এরপরে বিকে কেন্দ্র বি এর সমান মাপ নিয়ে, দেখো বি এর সমান মাপ নিয়ে এখন আমি ডিকে কেন্দ্র করে একই দিকে, আগের চাপ যেদিকে আঁকছিলাম একই দিকে একটা চাপ আঁকলাম। এই চাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে আমি তার নাম দিলাম হচ্ছে এ। এখন দেখো বি এ, এই বি এ এখানে ছেদ বিন্দুটা একটু তুমি নোট করে নাও যে কোথায় ছেদ করছে, এটাকে তুমি একটু মার্ক করে নিবা। নেওয়ার পরে এখানে হচ্ছে তুমি এই এ বি যোগ করবা, ঠিক আছে। এই যে এ বি যোগ করলাম, আবার এডিও যোগ করলাম, এডিও যোগ করে নেব, এডিও আমরা যোগ করে নিলাম। দেখো আমি এটাকে কেটেছিলাম হচ্ছে এ বাহুর মাপ নিয়ে, বিকে কেন্দ্র করে এর সমান চাপ নিয়ে কেটেছিলাম। আর এখন ডিকে কেন্দ্র করে বি এর সমান চাপ নিয়ে কেটেছিলাম, ঠিক আছে। এখন তুমি আবারও বি ও ডিকে কেন্দ্র করে ধাপ 2-এ বি ও ডিকে কেন্দ্র করে তুমি সি ও ডি এর সমান চাপ নিয়ে, সি এর সমান চাপ নিবা আর ডি এর সমান চাপ নিবা। আমি এখানে মনে করো যে সি এর সমান চাপ নিয়ে বিকে কেন্দ্র করে, আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, চাপ হবে না, ব্যাসার্ধ হবে, ডি এর সমান ব্যাসার্ধ
ডি বাহুর দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে তুমি আরেকটা এখানে চাপ আঁকবা। দেখো চাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুর নাম যদি তুমি সি দাও তাহলে এ বি সি ডি হবে হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এখন আমাদের কাজ বাকি শুধু বিসি যোগ করা। বিসি যোগ করা, তাহলে আমরা বিসি যোগ করলাম, আবার সিডি যোগ করব, আবার সিডি যোগ করব, এই হচ্ছে সিডি যোগ করলাম। তাইলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন দেখো আমি এখানে সি এর সমান করে কেটেছি, এখানে ডি এর সমান করে কেটেছি, ঠিক আছে। তুমি আবারও দেখো যে প্রথমে তুমি একটা রশ্মি নিবা, সেই রশ্মি থেকে কর্ণের সমান করে কেটে নিবা। তুমি চাইলে কিন্তু এখানে এসিও নাম দিতে পারতে, এ আর সি নাম দিতে পারতে, কোনো সমস্যা নেই। তারপরে এই দুই বিন্দুতে, এই বি আর ডিতে প্রথম দুই বাহুর মাপ নিয়ে আমি এখানে দুইটা চাপ আঁকছি একই দিকে। বিকে কেন্দ্র করে একটা চাপ আর ডিকে কেন্দ্র করে আরেকটা চাপ একই দিকে এঁকে নিলাম। আবার সি ও ডিকে কেন্দ্র করে বি ও ডি, সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও ডিকে কেন্দ্র করে আমরা যেদিকে এ চাপ এঁকেছিলাম, যেদিকে আঁকছিলাম তার বিপরীত দিকে দুইটা চাপ আঁকছি। সেই চাপ দুইটা যেখানে ছেদ করছে তাদের নাম দিছে সি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। কী করতে হয়েছে আমাকে? বিসি যোগ করতে হয়েছে, আবার সিডিও যোগ করতে হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের সম্পাদ্য 2। আশা করি বুঝতে পারছো। দেখো সম্পাদ্য 3, কোনো চতুর্ভুজের 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখন আমরা প্রথমে 3টা বাহু এবং 2টা কর্ণ নিয়ে নেব, ঠিক আছে। 3টা বাহু ও 2টা কর্ণ নিয়ে নেব আমরা শুরুতেই। যে আর বিশেষ নির্বাচন মনে করি এটা তুমি বই থেকে শুরুতেই লিখে নেবা। ধরো এ বাহু, এটা বি বাহু, আর এটা সি বাহু, তারপরে 2টা কর্ণ, 2টা কর্ণ, একটা হচ্ছে এরকম নিলাম, কর্ণ 2টা কিন্তু বড় থাকবে বাহুর তুলনায়। এখানে আমি আরেকটা কর্ণ নিলাম, ঠিক আছে, এভাবে। তো আমি বাহুর দৈর্ঘ্যগুলোর নাম দিচ্ছি যে এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে বাহু, আর এটা ডি হচ্ছে একটা কর্ণ, ই হচ্ছে আরেকটা কর্ণ। তো এখন দেখো যে আমরা এখানে দৈর্ঘ্যগুলো নিয়ে নিলাম, কর্ণ এবং বাহুর দৈর্ঘ্যগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব যে একটা রশ্মি নিব, ঠিক আগের মতোই একটা রশ্মি আমরা এখানে নিয়ে নিলাম। এটার নাম হচ্ছে, ধরো আমি এরকম, এটা আগেরটার মতোই এখানে বি আর এখানে ই দিলাম, ঠিক আছে, বি আর ই। তো এখন প্রথমে যে কোনো একটা কর্ণের সমান করে, মনে করো আমি ডি কর্ণের সমান করে ডি কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে আমি একটা চাপ আঁকলাম। সেই চাপটা যেখানে রশ্মিকে ছেদ করেছে তার নাম দিলাম হচ্ছে, ধরো ডি, নাম দিলাম হচ্ছে ডি। তাহলে বিডি কর্ণ, বিডি হলো চতুর্ভুজের কর্ণ। এখন ত্রিভুজের 2টা বাহু, মনে করো একটা হইতেছে এ বাহু, এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে তুমি বিডি এর এক পাশে চাপ আঁকলা, ঠিক আছে। আবার বি এর সমান মাপ নিয়ে ডিকে কেন্দ্র করে বিডি এর একই পাশে আরেকটা চাপ আঁকলা।
এই চাপদ্বয় বা চাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, মনে করো পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। এখন তুমি যদি মনে করো যে আগে এ বি আর বি ডি যোগ করে নিবা, সেটা নিতে পারো, যোগ করে নেই আমরা শুরুতেই, অথবা শেষেও বলতে পারবা যোগের কথা। ঠিক আছে, তাহলে আমি এখানে যোগ করেই নিচ্ছি পার্ট বাই পার্ট। এগুলোর ধাপ তুমি ইচ্ছামতো বানাইতে পারবা। এ বি আর হচ্ছে বিডি যোগ করি, এ বি আর হচ্ছে এডি যোগ করি। আচ্ছা, তোমাদের অনেকেরই হয়তো সমস্যা যে ধাপ কিভাবে লিখব। তুমি প্রথম ধাপে এই রশ্মি থেকে বিডি ইকুয়াল টু ডি কেটে নেই। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ডি কর্ণ, এটা হচ্ছে আমার ডি কর্ণ, আমি নাম দিয়ে নিলাম। আর এটা হচ্ছে তোমার, আমি এর সমান করে বিকে কেন্দ্র করে চাপ এঁকেছি, আর ডিকে কেন্দ্র করে বি এর সমান চাপ এঁকেছি, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে চাপ এঁকেছি। চাপ দ্বয়ে বিডি এর একই পাশে আঁকছি। ঠিক আছে, এখন তুমি যেভাবে লিখতে পারো যে বিই রশ্মি থেকে বিডি ইকুয়াল টু ডি কর্ণ কেটে নেই, তারপরে তুমি লিখবা বি ও ডিকে কেন্দ্র করে, বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হইতেছে তোমার 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে তুমি বললা যে বি এ ডি এ বি, তারপরে হচ্ছে যেভাবে লিখবা যে এ কমা বি সেমিকোলন এ কমা ডি যোগ করি। যোগ করার পরে দেখো আমাদের একটা পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন তুমি যে কাজটা করবা, এখানে কিন্তু আমাদের যেগুলো ব্যবহার হয়ে গিয়েছে, যে এ বাহুর দৈর্ঘ্য ব্যবহার হয়েছে, বি বাহুর দৈর্ঘ্য ব্যবহার হয়েছে, এই কর্ণের দৈর্ঘ্য ব্যবহার হয়ে গেছে। এখন বাকি আছে এই সি বাহু আর ই কর্ণ। তো তুমি এই সি বাহুর সমান করে, তুমি সি বাহুর সমান মাপ নিয়ে, সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, তুমি যদি মনে করো ডিকে কেন্দ্র করে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে চাপ আঁকবা, সেটাও পারবা। তুমি যদি মনে করো আমি বিকে কেন্দ্র করে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে চাপ আঁকবো, সেটাও পারবা। মানে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে হয় তুমি এই ডিকে কেন্দ্র করে চাপ আঁকবা, অথবা তুমি বিকে কেন্দ্র করে চাপ আঁকবা। কোন দিকে আঁকবা? সেটা হচ্ছে যেদিকে বিডি এর যেদিকে এ আছে তার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে আমি এখানে ডিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপটা আঁকলাম। ঠিক আছে, এখন আমাদের বাকি থাকলো কি, এটাও চলে গেল, বাহু চলে গেল। ঠিক আছে, এখন বাকি রইল হচ্ছে ই কর্ণ। তাহলে ই কর্ণের সমান তুমি ব্যাসার্ধ নিবা। ধরো ই কর্ণের সমান তুমি ব্যাসার্ধ নিলা, নিয়ে এইখানে দেখো বিডি কর্ণ কিন্তু হয়ে গিয়েছে। তাহলে এখানে আমি যদি একে কেন্দ্র করে একটা চাপ আঁকি, দেখো একে কেন্দ্র করে দেখতে পাচ্ছ যে একে কেন্দ্র করে আমি একটা অনেক বড় কর্ণ নিয়েছি, তো আমি একটা চাপ এঁকে রাখলাম। ঠিক আছে, আর আগে যে আমি সি এর সমান মাপ নিয়ে এঁকেছিলাম চাপটা, সেই চাপের সাথে ছেদ করে নাই, তাহলে আমাকে এখন ওই মাপটা আবার নিতে হবে। মাপটা নিলাম, নিয়ে এখন আমি চাপটাকে বর্ধিত করব, চাপটাকে বড় করতে হবে। ঠিক আছে, যে চাপটাকে বড় করলাম, ছেদ করছে। ঠিক আছে, এখন আমার এই যে ছেদ বিন্দু, এটার নাম দেব এই যে ছেদ বিন্দু, এটার নাম দেব হইতেছে সি, এটার নাম দিলাম হইতেছে সি। এখন বিসি আর হচ্ছে তোমার সিডি যোগ করে দিলেই তুমি উদ্দিষ্ট চতুর্ভুজটি পেয়ে যাবা। তাইলে বিসি যোগ করলাম, আর এখানে সিডি যোগ করলাম, এখানে সিডি যোগ করলাম। ঠিক আছে,
তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। এখানে তুমি যে বাহুগুলো দেখাইছো সেগুলোর একটু নাম দিতে হবে। আমি এটাকে ডিকে কেন্দ্র করে সি দৈর্ঘ্যের সমান করে কেটেছিলাম, তাহলে এটা সি। আর একে কেন্দ্র করে আমি এই যে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটা চাপ এঁকেছি। বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটা চাপ এঁকেছি। কাকে কেন্দ্র করে? একে কেন্দ্র করে। তাহলে চাপটা এই এখানে অপর চাপের সাথে যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুটা পর্যন্ত এ থেকে ওই ছেদ বিন্দু পর্যন্ত দূরত্বই হচ্ছে তোমার ই কর্ণের দৈর্ঘ্য। তুমি এরকম খণ্ড খণ্ড লাইনও দিতে পারো অথবা সলিড লাইনও তুমি দিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমি তোমাকে বলছি যে এখানে এসি হচ্ছে ই, এসি কর্ণ হচ্ছে ই এর সমান করে নেওয়া হয়েছে। তাহলে এটার ব্যবহারও আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাহলে আজকে আমরা দুইটা সম্পাদ্য কমপ্লিট করলাম। এগুলো তোমরা আগামী ক্লাসে কমপ্লিট করে নিয়ে আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।